আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির চোখের সমস্যা নিয়ে। অনেক সময় কিন্তু আপনাদের মুরগির চোখ ফুলে যায়, চোখ দিয়ে পানি পড়ে, নোংরা বের হয়। এটা কেন হয়? বা খামারে কি ভুলের কারণে এটা হয়ে থাকে? প্রতিকার কি এবং চিকিৎসা হিসাবে কি ওষুধ ইউজ করতে পারেন? আজকের ভিডিওতে আপনারা এই জিনিসটা জানতে পারবেন। তো শুরুতে বলে রাখি, আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, তারা যদি মনে করেন আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারতেছেন, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো আপনারা অনেকে জানেন আমার এখানে কিন্তু টাইগার মুরগি আছে। টাইগার মুরগির ওখান থেকে একটা মুরগিকে দেখি যে চোখের সমস্যা হইছে। তো মুরগিটাকে এখন ধরতেছি, ধরে আপনাদের একদম পুরা ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখাবো যে কি সমস্যা হইছে। আর আপনারা কিভাবে বুঝতে পারবেন। একটু মুরগির চোখের দিকে যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন মুরগির চোখটা কিন্তু হালকা ফুলছে। একটু আর পাশ দিয়ে কিন্তু নোংরা আছে এবং পানিও পড়তেছে। এটা হচ্ছে মুরগির করাইজা রোগ। এই মুরগির করাইজা রোগটা মুরগির গ্রোয়িং স্টেজে অর্থাৎ ২ থেকে ৩ মাস বয়স যখন হয় তখন সবচাইতে বেশি হয়ে থাকে। এটা হলে কিন্তু মুরগি মারা যাবে না। বাট মুরগি খাওয়া-দাওয়া অফ করে দিবে, মুরগির ওজন একদম কমে যাবে এবং আপনার মুরগি কিন্তু আলাদা থাকবে, ঝিমাবে। আর এটা কিন্তু ছোঁয়াচে রোগ। এজন্য অবশ্যই আপনার যে মুরগিটার এই করাইজা রোগটা হবে ওটাকে কিন্তু আলাদা করে রাখবেন। এতে করে কিন্তু আপনার অন্য যে মুরগিগুলো আছে ওগুলা কিন্তু সুস্থ থাকবে। বা অন্য মুরগিগুলা এই রোগটা থেকে মনে করেন মানে একটু প্রতিকার পাইতে পারে আরকি। এজন্য অবশ্যই আপনারা মুরগিকে আলাদা করে রাখবেন। আর এই সময় মুরগিকে অবশ্যই পুষ্টিকর খাবার দিবেন এবং ভিটামিনগুলা দিবেন। কারণ হচ্ছে এই সময় কিন্তু মুরগির যেহেতু খাইতে চাইবে না, তো তাহলে কিন্তু ওর মুরগির যে ওয়েটটা আছে ওয়েটটা লস হয়ে যাবে। আর মুরগির পুষ্টিজনিত অভাব দূর করার জন্য অবশ্যই পুষ্টিকর যেসব খাবার আছে, অর্থাৎ যে চিকেন ফিডগুলো আছে ওইগুলা দিবেন। যেমন এই টাইমে আপনারা ব্রয়লার গ্রোয়ার ফিডটা ইউজ করতে পারেন। ওইটা অন্যান্য খাবারের সাথে হাফ মিক্স করে দিবেন। যদি আপনি সোনালি স্টার্টার বা সোনালি গ্রোয়ার ইউজ করেন তাহলে ওইটার সাথে হাফ ব্রয়লার গ্রোয়ারটা ইউজ করতে পারেন। এতে করে কিন্তু আপনার মুরগির যেই পুষ্টিজনিত অভাবটা আছে ওটা ঠিক হয়ে যাবে। আর স্ক্রিনের উপরে যে মেডিসিনটা দেখতে পারতেছেন সিবোডেক্স ভেট, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ। এটার দাম হচ্ছে মাত্র ৮০ টাকা। এটা আপনারা ২ থেকে ৩ ফোঁটা করে প্রতি ৬ ঘন্টা পর পর দিবেন। আর আপনার মুরগির অবস্থা যদি বেশি খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ২ ঘন্টা পর পর দিতে পারেন। এটা প্রথম ২৪ ঘন্টার জন্য। বাট প্রথম ২৪ ঘন্টা ওভার হয়ে গেলে তারপরে ২ থেকে ৩ ফোঁটা প্রতি ৬ ঘন্টা পর পর দিবেন। আর এটা ৩ থেকে ৫ দিন ইউজ করবেন। আর এর সাথে আরেকটা মেডিসিন ইউজ করতে হবে। এই সময় কিন্তু মুরগির শ্বাসনালী ব্লক হয়ে যায়, অর্থাৎ শ্বাসকষ্ট হয়। এই কারণে কিন্তু এই যে সিডাকট বা সালফারডায়াজিন গ্রুপের একটা মেডিসিন, তো এটার দাম হচ্ছে মাত্র ৩০ টাকা। সালফারডায়াজিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন হইলে হবে। এটা আপনারা খাওয়াই দিবেন একদম পুরা, মানে ২ থেকে ৩ ফোঁটা খাওয়াই দিবেন মুরগিকে। তাহলে কিন্তু বেশি কাজ করবেন। বা আপনারা ১ গ্রাম ১ লিটার পানিতে বা ১ মিলি ১ লিটার পানিতে ইউজ করতে পারেন। বাট আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা খাওয়াই দিবেন। আর এই সময় মুরগির লিটারটা সবচাইতে বেশি ক্লিন রাখবেন, কারণ হচ্ছে মুরগির লিটারে অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু এটা সবচাইতে বেশি হয়ে থাকে। আর এরকম নিয়মিত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।